বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে আরও একটা রেসিপি অনেক দিন পর নিয়ে চলে এসেছি। এটা ডিমের একটা রেসিপি বানাবো। তার জন্য আমি ভাতের সাথে খেতে পছন্দ করব, তার জন্য আমি ভাতটা আগে থেকে বানিয়ে রাখছি। তোমরা কমেন্টে জানিও আমার রেসিপি কেমন লাগে। তোমাদের কাছে কিছু আইডিয়া থাকলে বা কোনো রেসিপি থাকলে আমাকে নিশ্চয়ই জানিও, আমি ট্রাই করার চেষ্টা করব। আমি জাস্ট শুরু করেছি এই চ্যানেলটা, আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। আমার ভাতটা অলমোস্ট হয়ে গেছে। এটা ইন্ডাকশন বেস একটা ডেকচি মতো, খুব হেল্পফুল। আমার ভাতটা হয়ে গেছে, ডান। নাও আমার সমস্ত পেঁয়াজ মশলা যা যা আমার লাগবে রেসিপিটা করার জন্য, গুঁড়ো মশলা সব আমার রেডি হয়ে গেছে। কড়াইটাকে আমি একটুখানি ড্রাই হতে বসিয়ে দিয়েছি। আর সর্ষের তেলটা আমার কাছে এখনও আছে, তাই সর্ষের তেলটা আমি এখনও ইউজ করছি যতক্ষণ এটা শেষ হয়ে যায়। একটু সর্ষের তেল দিয়ে দেবো, চাইলে একটু কমও দিতে পারো। একটু আদা রসুন ছোট কুচি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু লঙ্কা দিয়েছিলাম। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো তোমরা সেরকম ঝালই দিও। আমি একটু ঝাল পছন্দ করি তাই একটু ঝাল দিয়েছি। পেঁয়াজ একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি সুন্দর করে ফ্রাই হতে। আর সাথে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, ওটাও কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। টমেটো গ্রেভি অ্যাকচুয়ালি গ্রেভির বেস করতে ভীষণ ভীষণ হেল্প করে। এখানে গুঁড়ো মশলাগুলো রয়েছে। আমি নুন, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা, আদা গুঁড়ো, রসুন গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো নিয়েছি। বাকিগুলো সব 1 টিস্পুন আমি সব দিয়ে দিলাম। আদা রসুন গুঁড়োটা আমি নিয়ে রেখেছি, আমার অনেক দিন চলে যায়। অফিস থেকে আসার পর অনেক সময় আদা রসুন পেস্ট, আদা রসুন কোটা হয়ে ওঠে না, তো এই আদা রসুনের গুঁড়োটা আমি নিয়ে রেখেছি, যেটা আমার অনেক দিন যাবৎ চলে আর খুব হেল্পফুল। এটা একটা 1/2 কাপ মতো দই আমি ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। পুরোটাই 1/2 কাপ হলেই হবে। এবার সুন্দর করে দইয়ের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে। নুনটা একটু তোমরা তোমাদের স্বাদ মতো দিও, নুনটা একটু চেখে নিও। আমি নুনে ভীষণ গড়বড় করি, তো তোমরা একটু নুনটা চেখে নিও। সাথে অল্প একটু জল দেবো, 1/2 কাপ মতো। দেখো আমি অনেকটা জল রেখেও দিয়েছি, অতটা লাগেনি। এবার এই পুরো জলটাকে আমাকে শুকোতে দিতে হবে, একটু ড্রাই হবে, মশলাটা একটু কষবে। একটু 1/2 টিস্পুন মতো সয়া সস দিয়ে দিয়েছি। আর আমি এখানে সসগুলো দেখাতে পারিনি, একটু 1 টিস্পুন মতো রেড চিলি সস অ্যান্ড গ্রিন চিলি সস ছিল, দিয়ে দিয়েছি। আর আমি প্রত্যেকটা রান্না একটু চিনি দিতে পছন্দ করি, তাই আমি একটু অল্প 1/2 টিস্পুন মতো চিনিও দিয়েছি। এবার 1/2 কাপ জল যেটা বেঁচেছিল সেটা আমি পুরোটা দিয়ে দেবো, একটুখানি ছেড়ে। ঠিক আছে, একটুখানি ছিল, অতটাও লাগবে না। এবার এই জলটাকে পুরোটা একটু অ্যাটলিস্ট তোমরা যতটা গ্রেভি চাইছো সেরকমই একটু হতে দিতে হবে। আঁচটা কমানো বাড়ানো তোমাদের উপর, আমি একটু কমিয়ে দিয়েছিলাম। এবার এই রেসিপির হিরো ইনগ্রেডিয়েন্ট ডিম। 2টো ডিম আমি এখানে ইউজ করেছি, যেহেতু আমি এটা একাই খাবো বলে আমি 2টো ডিম ইউজ করেছি। তোমরা চাইলে আরও দিতে পারো। 4টে ডিম ম্যাক্স টু ম্যাক্স আরামসে হয়ে যায় এরম একটা কড়াইতে। ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটা কিছু করতে হবে না, জাস্ট এবার এটাকে আঁচে ভাপে তৈরি করতে দিতে হবে। দেখো অনেকটা হয়ে গেছে। কুচানো ধনেপাতা ছিল, দিয়ে দিয়েছি। অল্প একটু পেঁয়াজ কুচি ছিল আমার রাখা, সেটাও আমি সার্ভ করে দিয়েছি। আর একটা লেবু দেখিয়েছিলাম আমার ওই মশলাতে, সেই 1/2 লেবু আমি একটু চিপে দিয়েছি, তাতে টেস্টটা একটু ভীষণ সুন্দর আসে। দেখো কি সুন্দর কালার এসছে। তোমরা চাইলে গরম গরম ভাতের সাথে বা গরম গরম রুটির সাথে সার্ভ করতে পারো। আমার ভীষণ ভালো লেগেছে। বেসিক্যালি এটা টার্কিশ এগ থেকে একটা ইন্সপায়ার রেসিপি, একটু দেশি স্টাইলে করেছি। তোমরা জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো, তোমাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো। বাই।